চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে এবার বিস্তারিতভাবে, একটু সংক্ষিপ্ত টাইম হলেও আরেকটি বিষয় আপনাদের বলেই ফেলি। এই আল্লাহর দেওয়া বিধানের জ্ঞান না অর্জন করার একটি ভয়াবহতা হলো আধা ঘন্টায় জুমা কা খুতবা কা মৌজু খতম কিয়া যায়। এটা কিন্তু ইসলামের বিধান নয়। 30 মিনিটে খুতবা শেষ করার বিধান ইসলামে আছে বলে 424টা মসজিদে খুতবা আপনার এই মসজিদ নিয়ে কেউ আজ পর্যন্ত আমাকে চ্যালেঞ্জ করেছে, প্রমাণ করতে পারেনি। অর্থাৎ খুতবা শুরু হবে নির্ধারিত টাইমে, কিন্তু খুতবা শেষ 2-4 মিনিট আগে বা 2-4 মিনিট পর হবে, এর কোনো বিধান আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। যদি দেখাতে পারেন মাথা নত করে মেনে নেব, কিন্তু ইনশাআল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পারবেন না বলে আমার তদন্তের দাবি। সম্মানিত মুসলিম ভাই এবং বন্ধুগণ, জুমার খুতবার আলোচনা ছোট করতে হবে, কিন্তু আধা ঘন্টা 30 মিনিট নয়। প্রয়োজনে দেখবেন বাংলাদেশের বড় বড় শাইখগণ 1 ঘন্টা পর্যন্ত খুতবা দেন। জঙ্গিপুর এলাকায় একটা মসজিদে খুতবা দিলাম, সেখানে 1 ঘন্টা 5 মিনিট খুতবা দেওয়া করালেন ওনারা। তাহলে জুমার খুতবা ছোট মানে একবারে আধা ঘন্টা নয়, ছোট মানে যাতে মানুষ বিরক্তি না হয়, মানুষ চায়ের দোকানে বসে বিরক্তি হয় না, কিন্তু কোরআন হাদিসে বিরক্তি হয়। নামাজে যদি একটু তাসাউদে ইমাম সাহেব সামান্য একটু দোয়া লম্বা পরে, যে বাপ মায়ের জন্য হয়তো দোয়া করছে সালামের বৈঠকে, পেছন থেকে সিগন্যাল আসে তাড়াতাড়ি নামাজ শেষ করেন নইলে চাকরি খেয়ে নেব, এটা হচ্ছে ধর্মীয় জ্ঞান না থাকার ভয়াবহতা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এইভাবে আমাদের সমাজে ধর্মীয় জ্ঞান না থাকার ফলে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও দিবারাত্রি এভরিডে অ্যান্ড নাইট 5 টাইমস প্রেয়ার, 5 ওয়াক্ত সালাতের মতো বিধানকে, যা ছাড়া কোনো ব্যক্তি মুসলমান থাকতে পারে না, এই বিধানকে কুরবানি করার পরেও আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ডিজিটাল কার্ড, প্রত্যেকটা ডকুমেন্টসে পরিচয় বহন করে মুসলমান। ঠিক মুসলমানদের লজ্জা হওয়া উচিত। যে ব্যক্তি নামাজ পড়ল না সে মুশরিক, সে মুসলিম নয়। সূরা আর-রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 21 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত আদায় করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। মানে যারা সালাত আদায় করলো এরা মুমিনদের কাতারে গেল। এর বিপরীতটা কি? যারা নামাজ ত্যাগ করলো এরা মুশরিক হয়ে গেল, পূজাকারী হয়ে গেল, পৈত্তলিক হয়ে গেল। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমার এবং আপনার ঘরে আজকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের বাচ্চা দাবি করা মুসলমান রয়েছে তামাম পৃথিবীর বুকে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের বুকে, যারা মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, বড় বড় কুরবানি করে, বড় বড় জালসা করে, মসজিদে দান করে, মসজিদ নির্মাণ করে, আরো কত কি করে। আর এরা মনে করে যে আমরাই মুসলমান, আমরাই কনফার্ম জান্নাতি। ইমামদের সম্মান বুঝে না, আলেমের প্রাপ্য অধিকার বুঝে না, ইমানদার ব্যক্তির মূল্যায়ন বুঝে না। গ্রাম্য সত্তার মডেল মাতাব্বর আর বিচারক মেম্বার প্রধান যা রয়েছে আজকে তামাম জাহিলিয়াতে ভরপুর রয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করছেন, এমতো অবস্থায় একজন বেদুইন লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে কিয়ামত কখন হবে। আল্লাহ রসুল আলোচনা চালিয়ে গেলেন, আবার বলছেন আল্লাহ রসুল কিয়ামত কখন হবে। আবার আল্লাহ রসুল কিন্তু তার কথায় কর্ণপাত না করে আলোচনা চালিয়ে গেলেন, আবার বলছেন আল্লাহ রসুল কিয়ামত কখন হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না। আলোচনা শেষ করার পরে বলছে, ওই লোকটা কে গো যে বলেছিল কিয়ামত কখন হবে? লোকটা বলছে আমি এখানে আছি। রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মসজিদ গুনগুন করবে, আওয়াজই বের হয় না, মনে হচ্ছে আমরা খেয়েই আসিনি। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জেনে রাখো, যেদিন অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব চলে যাবে, অযোগ্য ব্যক্তি মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি, কবরস্থান কমিটি, গ্রাম্য মেম্বার প্রধান, আর কি বলছে আপনার গ্রাম্য সর্দার মরল হয়ে যাবে, আর বিভিন্নভাবে তারা পদ উপনীত হবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। কিতাবুল ফিতান সহিহ আল বুখারী। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এইভাবে আমাদের সমাজে একটা একটা করে হাজারো ভয়াবহতা দেখাতে পারবো, যেইগুলো মুসলমান দাবি করার পরে আল্লাহর দেওয়া বিধানের জ্ঞান অর্জন না করার জন্য তারা আজকে এই ভয়াবহতায় ডুবে রয়েছে, অথচ তারা পাপী মনে করে না।